বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস.এম. সাইম, সিনিয়র সভাপতি, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ। স্বেচ্ছাসেবক দল সিনিয়র সভাপতি হিসেবে আমি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরো গতিশীল কাজ করছি, যেটা আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি জহিরুদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ আপ্পা শিকদার আমাদের প্রত্যেকটা থানা কমিটিকে শক্তিশালী করার জন্য, কার্যক্রম করার জন্য দিক নির্দেশনা আগে থেকে দিয়ে দিয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো দলের নীতি ও আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সংকটের সময় জনসাধারণের পাশে দাঁড়ানো। বর্তমানে যা করছি, প্রতিটি থানা ও ইউনিটের সংগঠনের কার্যক্রম জোরদার করছি। সামাজিক সেবা, ব্লাড ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, দুর্যোগ ব্যবস্থাপনা, সংগঠনের সদস্যদের সক্রিয় রাখছি। নিয়মিত সাংগঠনিক প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশমূলক কর্মসূচি চালু করেছি। আগামী দিনের পরিকল্পনা, একটি ডিজিটাল সদস্য তথ্য ভান্ডার তৈরি করা, যাতে কার্যক্রম, যোগাযোগ ও সংগঠন পরিচালনা সহজ হয়। উন্নয়নমূলক প্রকল্পে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করা, যেমন পরিবেশ সচেতনতা, স্বাস্থ্যসেবা, যুব উদ্যোক্তা উন্নয়ন এবং সর্বোপরি জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে সংগঠনের প্রস্তুতি আরো মজবুত করা। আমাদের লক্ষ্য হচ্ছে স্বেচ্ছাসেবক দলকে একটি সক্রিয়, সুশৃঙ্খল ও জনভিত্তিক সংগঠন হিসাবে গড়ে তোলা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক শক্তি গড়ে তোলা এবং জনগণের পাশে দাঁড়ানো, এই তিনটি ক্ষেত্রে স্বেচ্ছাসেবক দল আজ সক্রিয় ও প্রাসঙ্গিক ভূমিকা পালন করছে। আমি এই ভূমিকাকে মূল্যায়ন করি এভাবে: রাজনৈতিক সচেতনতা সৃষ্টি, স্বেচ্ছাসেবক দল মাঠ থেকে সাধারণ মানুষের মাঝে গণতন্ত্র, ভোট অধিকার ও সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছে। দলের নেতৃত্বে সহায়তার শক্তি, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনের বার্তা, আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়নে আমরা সাহসী ভূমিকা রেখেছি। দমন পীড়নের সময় প্রতিরোধ ও প্রতিবাদ, যখন রাজনৈতিক বিরোধীদের দমন করা হয় বা নেতা কর্মীদের উপর হামলা হয়, তখন স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ ও প্রতিরোধে সুমুখভাবে থাকে রাজপথে। মানবিক ও সামাজিক কাজ, দুর্যোগ, মহামারী বা সংকটকালে মানুষের পাশে দাঁড়িয়ে দল ও সংগঠনের প্রতি জনগণের আস্থা বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। স্বেচ্ছাসেবক দল এখন শুধু সংগঠনের সহযোগী নয়, বরং একটি স্বাধীন, চিন্তাশীল, মানবিক ও কর্মমুখী রাজনৈতিক শক্তি হিসাবে ভূমিকা রাখছে। এই ভূমিকার ভবিষ্যতের জন্য আরো শক্তিশালী ভিত্তি তৈরি করছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দল একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসাবে কাজ করছে। আমাদের প্রস্তুতি শুধু নির্বাচনী প্রচারণা সীমাবদ্ধ নয়, বরং সংগঠনকে মাঠ পর্যায়ে সক্রিয় ও সংগঠিত রাখার, ভোটারদের সচেতন করা এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা, এবং এই তিনটি বড় উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, ওয়ার্ড, থানা, ইউনিয়ন পর্যন্ত কমিটি পুনর্গঠন ও সক্রিয় সদস্য তালিকা হালনাগাদ করা হয়েছে। নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, দলের বার্তা, ইশতেহার ও প্রার্থী ভাবমূর্তি পৌঁছে দিতে
ভিজুয়াল, ডিজিটাল ও সরাসরি ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ভোটার সচেতনতা বৃদ্ধি, নতুন ভোটারদের নিবন্ধন, ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। পর্যবেক্ষণ ও আইনের শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি, নির্বাচনকালীন যে কোনো বিশৃঙ্খলা বা বাধা মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল প্রশিক্ষিত ও প্রস্তুত। নারী ও তরুণ ভোটারদের বিশেষভাবে যুক্ত করা, তাদের জন্য আলাদা কর্মসূচি ও সচেতনমূলক কার্যক্রম চালানো হয়েছে। প্রিয় 56 ওয়ার্ডবাসী, বিগত কয়েকদিন যাবৎ প্রায় 2-3 মাস যাবৎ আমরা একটা জটিল সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে বর্জ্যটা নিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, এটার জন্য প্রকারান্তরে হয়তো অনেকে অনেকভাবে ভিজুয়াল বা ডিজিটাল প্ল্যাটফর্মে এসে বর্তমান যারা বর্জ্য ব্যবস্থাপনা 56 ওয়ার্ডের দায়িত্ব আছে তাদেরকে আপনারা দোষারোপ করেন। আসলে বিষয়টা দোষারোপ করার আগে আপনাকে জানতে হবে কে গিলটি, দোষটা কার। আসলে 55 ওয়ার্ডের এসটিএস দীর্ঘদিন যাবৎ নাই। বেড়িবাঁধে কাজ হওয়ার ফলে সেই এসটিএসটা ভেঙে ফেলা হয়, যার ফলে 55 ওয়ার্ডের বর্জ্যটা আমাদের 56 ওয়ার্ডের পুরার ব্যাটারি ঘাটে যে এসটিএসটা অবস্থিত সেখানে আনে ফেলে। ইদানিংকাল আবার শুরু হয়েছে 17 নম্বর এসটিএসটা ভেঙে ফেলা হয়েছে। সেই এসটিএসটা ভাঙার ফলে 17 নম্বর ওয়ার্ডের বর্জ্যটাও সেটাও এসে 56 ওয়ার্ডের ব্যাটারি ঘাটের এসটিএস এ পড়তেছে। বাট আপনাদের সকলের জানা উচিত, একটা ওয়ার্ডে একটা এসটিএস থাকে, সেই ওয়ার্ডের যে পরিমাণ ময়লা হয়, আমাদের 56 ওয়ার্ডটা অনেক বড়, প্রায় 8-10 লক্ষ লোকের বসবাস। তো এই যে বড় একটা ওয়ার্ডে 8-10 লক্ষ লোকের যে বর্জ্যটা আসে, সেটা কিন্তু এসটিএস একটাই যথেষ্ট নয়। পাশাপাশি দেখেন একটা মানে মরার উপরে খাড়ার গা বলে একটা কথা আছে গ্রাম্য ভাষায়, সেটা হচ্ছে কি 57 এবং 55 আর বাকি দুটো ওয়ার্ডের বর্জ্যটা ঠিক এই জায়গায় আসছে, যার ফলে এসটিএস এবং এসটিএস এর সামনে যে খালি অংশ রাস্তা ভরে টোটালি সয়লাব হয়ে যায় ময়লা দিয়ে, যার কারণে বাসাবাড়ি থেকে ময়লাটা যারা ব্যান শ্রমিক আছে আনতে নিরুৎসাহিত বোধ করে, কেননা তারা এনে এসটিএস এর ব্যাটারি ঘাটে যেখানে ফেলে বর্জ্যটা, সেখানে এসে ঠিক মতো ফেলতে পারে না। ফেলতে না পারার কারণে তারা অনেক সময় বাসাবাড়ি থেকে ময়লাটা কালেকশন করতে উৎসাহ বোধ কম করে। এবং আমরা গত কয়েকদিন আগে এবং বেশ 1 মাস 2 মাস আগেও আমরা লিখিত আকারে নগর ভবন কর্তৃপক্ষকে জানাইছি, মৌখিকভাবে জানাইছি, ফোনের মাধ্যমে জানাইছি। গত 4-5 দিন আগে সরাসরি নগর ভবন কর্তৃপক্ষের যে প্রধান ব্যবস্থাপক এয়ার কমডোর মাহবুবুর রহমান স্যার, ওনার কাছে গিয়ে আমি সায়েম সহ আমাদের এলাকাবাসীর আরো প্রায় বেশ কিছু লোক গিয়ে এই বিষয়টা ওনাকে অবগত করছি যে স্যার, আমাদের এই বিষয়গুলো আপনি একটু ইমার্জেন্সি ভাবে দেখেন, তা না হলে কি হচ্ছে এই 56 ওয়ার্ডের যারা দায়িত্ব আছে তাদের উপর দোষারোপ হচ্ছে। আসলে এর বাইরে আমাদের কোনো নিজস্ব কোনো ক্ষমতা নেই এইখান থেকে ময়লাটা নিয়ে এটা মাত্র ল্যান্ডফিল্ডে নিয়ে ফেলার। কারণ রাতের বেলা পেলোডার আসে, ট্রাক আসে, ড্রাম ট্রাক আসে, সে ড্রাম ট্রাক এবং পেলোডার একেবারে অপ্রতুল, নগণ্য বলা চলে। আমাদের প্রতিদিন মিনিমাম 25 থেকে 30 ট্রাক ড্রাম ট্রাক দরকার, কিন্তু সেখানে আসতেছে মাত্র 5টা 7টা, কখনো কখনো 10টা। পাশাপাশি আমরা কবরস্থান, আলীনগর যে কবরস্থানটা ছিল আছে, সেই কবরস্থানের সামনে আপনারা অবগত আছেন, এই দিক দিয়ে আসা যাওয়ার সময় খেয়াল করছেন যে বর্জ্য ফেলে ফেলে এই কবরস্থানের মেইন গেট সব ব্লক করে ফেলছিল, এবং ইভেন ওইখানে কিছু বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড হয়ে গেছিল। আমরা কিন্তু আমি এবং সায়েম সহ ওই এলাকার আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন, সুমন ছিলেন, স্বাধীন বাংলা পরিষদের একজন মেম্বার ছিলেন, ওনারা সকলে মিলে আমরা সম্মিলিতভাবে ওই বর্জ্যগুলোকে পরিষ্কার করছি, করে ওইখান থেকে ট্রাক স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড যেটাই বলেন সেটাকে আমরা উচ্ছেদ করছি। আজকে ওইখানে আমরা রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে একটা নেম প্লেট লাগাই দিয়েছি, যাতে করে পুনরায় কেউ ওই জায়গাটাতে দখলের সুযোগ না পায়। আসলে কাজ করছি, আপনাদের জন্য কাজ করছি। এখন আপনারা যদি আমাদের দিকে একটু আওগায় না আসেন, সকলে মিলে যে কাজটা করতে পারবে একার পক্ষে সেটা সম্ভব না। ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে কোনো কাজে যে কোনো রকমের প্রয়োজনে আপনারা ইনশাল্লাহ আমাদেরকে পাশে পাবেন, আপনাদের ডাকে ইনশাল্লাহ আমরা আছি। আমি চ্যানেল 7 টিভিকে আমার ব্যক্তিগত এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এবং কামরাঙ্গীরচরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।